পকেটে লিপস্টিক নয়, পটাশিয়াম সায়ানাইড। একজন সাধারণ শিক্ষিকা কেন মৃত্যুকে সঙ্গে নিয়ে ঘুরতেন? কারণ অপমান কখনো কখনো মানুষকে আগুন বানিয়ে দেয়। ব্রিটিশদের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের গেটে ঝুলত এক লাইন, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। একটা বাক্য, একটা অপমান। আর সেই অপমানই জন্ম দিল এক অগ্নিকন্যার। তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। যখন সূর্য সেন তাকে বললেন এই অপমানের জবাব দিতে হবে, সেই মুহূর্তে তিনি আর শুধু একজন নারী রইলেন না, তিনি হয়ে উঠলেন প্রতিশোধের প্রতীক। শাড়ি খুলে পরলেন খাকি প্যান্ট, গায়ে শার্ট, মাথায় পাগড়ি। পুরুষ সেজে নেতৃত্ব দিলেন এক আত্মঘাতী অভিযানে। টার্গেট পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। রাত 10:45। ভিতরে ব্রিটিশ অফিসাররা নাচ গানে মত্ত, বাইরে অন্ধকারে অপেক্ষা করছে ইতিহাস। হঠাৎ একটা সংকেত, তারপর বিস্ফোরণ, তারপর গুলির ঝড়। মুহূর্তের মধ্যে আলো ঝলমলে ক্লাব ডুবে গেল চিৎকারে। যারা ভারতীয়দের মানুষ মনে করত না, সেই তারাই সেদিন টেবিলের নিচে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। মিশন সফল, কিন্তু ফেরার পথে গুলি লাগে প্রীতিলতার গায়ে। তিনি জানতেন ধরা পড়া মানে শুধু মৃত্যু নয়, তার চেয়েও ভয়ঙ্কর অপমান। তাই কাঁপেননি, কাঁদেননি। পকেট থেকে বের করলেন পটাশিয়াম সায়ানাইড। শেষবার আকাশের দিকে তাকালেন, হালকা হাসলেন, আর মৃত্যুকে নিজেই বেছে নিলেন। ইংরেজরা তার দেহ থামাতে পেরেছিল, কিন্তু তার আত্মসম্মান ছুঁতে পারেনি। এই অগ্নিকন্যা দেখিয়ে দিয়েছিলেন স্বাধীনতা শুধু মাটির জন্য নয়, সম্মানের জন্যও লড়তে হয়। কমেন্টে একটা স্যালুট শুধু তার জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্যও।